ইউরোপের দেশগুলোই অবৈধভাবে অবস্থান করছেন এমন প্রায় ৮০,০০০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ। এই বাংলাদেশিদের একটি বড় অংশ বিভিন্ন অবৈধ পথে ইউরোপের দেশগুলোয় প্রবেশ করে বছরের পর বছর অবস্থান করছেন। আরেকটি অংশ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান বদল করে বসবাস করছে। এখন ইইউর সদস্য দেশগুলোর ভিতরেই অবৈধ অভিবাসীদের বিষয়ে চাপ তৈরি হওয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইইউ। শুরু হয়েছে অবৈধভাবে থাকা তুরস্কের নাগরিকদের ফেরত পাঠানো। ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ের আলোচনা করে ফেরত পাঠানোর একটি কাঠামো তৈরির বিষয়ে সম্মতি আদায় করেছে ইইউ। অবশ্য এসব বাংলাদেশিদের বৈধ হতে শেষ সুযোগ এবং ফেরতের পর পুনর্বাসন ব্যবস্থার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে তৎপরতা চালিয়ে যাচ্ছে ঢাকার পররাষ্ট্র দপ্তর। ঢাকার ইইউর সূত্রগুলোর দাবি, ইতিমধ্যেই ইইউ সদর দপ্তর থেকে ঢাকার কর্মকর্তাদের অবৈধ অভিবাসীদের ফেরত নিয়ে আসার বিষয়ে জানানো হয়েছে। ইইউ সদর দপ্তরের প্রাথমিক পরিসংখ্যান বলছে, ইউরোপের দেশগুলোয় থাকা প্রায় ২.৫ লাখ বাংলাদেশির মধ্যে আনুমানিক ৮০,০০০ অবৈধ হয়ে পড়েছে। তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, না হয় ছাত্রত্ব নেই। আবার কারো কারো বৈধ কাগজপত্র না থাকায় ইউরোপে অবস্থান অবৈধ হয়ে পড়েছে। তারা সবাই ইউরোপে অবস্থানের জন্য আইনগত লড়াই করছেন। ইইউর পক্ষ থেকে তাদের আইনগত সহায়তাও দেওয়া হয়েছে। এখন তাদের সব ধরনের প্রচেষ্টা শেষ হয়েছে, তাই তাদের ফেরত পাঠানো হবে। উত্তর ইউরোপের একটি দেশের ঢাকার কূটনৈতিক মিশন প্রধান জানান, ইউরোপের দেশগুলো মানবাধিকারের সাধারণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ কারণে এতদিন কখনোই অবৈধ অভিবাসী বা অবৈধ বসবাসকারীদের কোনো সংকটের মধ্যে পড়তে হয়নি। ইতিমধ্যে কিছু অবৈধ অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। একটি কাঠামো তৈরির মাধ্যমে বাকিদের শিগগিরই তুরস্কে ফেরত পাঠানো হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও তেমন ভাবা হচ্ছে, তবে মানবাধিকার ক্ষুণ্ণ হয় এমন কাজ ইইউ করবে না বলেই মনে করেন ইউরোপিয়ান এই কূটনীতিক। তবে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, ইউরোপে থাকা অবৈধ অভিবাসীদের বিষয়ে একটি আলোচনা ইইউর পক্ষ থেকে আনা হয়েছে। নিরাপদ অভিবাসনের অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশেরও এতে সম্মতি আছে, কিন্তু ৮০,০০০ সংখ্যাটা কোথা থেকে এলো তা আমার জানা নেই। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইউরোপে থাকা বাংলাদেশি নাগরিকদের এখনই খুব শঙ্কিত হওয়ার কিছু নেই। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা বাকি। ইইউ আন্তর্জাতিক রীতি ও মানবাধিকারের বাইরে কিছুই না করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। আর অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং সামাজিক ও জীবিকায় অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের বৈধ প্রক্রিয়ায় ইউরোপে অভিবাসী হওয়ার সুযোগ বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েই ইইউ এর সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ।